এতদিন বাবিলকে সকলে ভুল বুঝায়, বাবিল সকলের সামনে অপমান করলো কমলিনীকে, আর কান্নায় ভেঙে পড়লো কমলিনী। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাম্মি তখন কমলিনীর মাকে বলে, হ্যাঁ আপনি তো সেজে থাকেন, সেজে গুজে বেড়াতে যান, সব সাজগুজ তো আপনি করেন, তা সময়টা পাবেন কোথায়? তখনই আবার কমলিনীর মা বলে ওঠে, আপনি কি বলতে চাচ্ছেন যে আমি সেজে গুজে শুধু বেড়াই, তাই না? আমার ছেলে মেয়েগুলো মানুষ কে করেছে? আপনি করেছেন? এই কথাগুলো বলে না তারা দুজনেই ঝগড়া লেগে যায়। নতুন তখন বলে, বাস বাস বাস, অনেক হয়েছে, আর তোমাদেরকে ঝগড়া করতে হবে না। প্লিজ মাসি, এবার অন্তত তোমরা চুপ করো, এত ঝগড়া আমি আর কোনোভাবেই নিতে পারছি না। কমলিনীর মা তখন বলে, আমি তো কোনোভাবেই ঝগড়া করছি না, উনি আমার সঙ্গে গায়ে পড়ে এসে ঝগড়া করছে। আমি আমার মেয়ের বাড়িতে এসেছি, ভাবলাম একটু দেখে শুনে যাই, এক্ষুনি চলে যাব। তুমি কি এক্ষুনি যাবে আমার সঙ্গে, নাকি তুমি এখানে থাকবে? এক মুহূর্ত আর আমি এখানে থাকতে পারবো না। কমলিনীর বাবা বলে, আরে হয়েছে তো, এত রাগ কেন করছো? আমরা এসেছি একটু আনন্দ উপভোগ করি, তাই না? কাকামণি তখন কমলিনীর মাকে বলে, বৌদি তুমি এটা কি বললে? এরকম একটা আনন্দের দিনে আমরা বাড়ি চলে যাব কেন? নতুন তো আমাকে বলেছে এখানে থাকার জন্য। কি নতুন? কিছু বলছো না যে? নতুন তো আমাদেরকে কোথাও যেতে দিবে না, আজকের রাতটুকু কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে, সেটা তো ভুলে গেলে চলবে না, তাই না? এত সুখবর একটা দিন, আনন্দের একটা দিন। নতুন তখন বলে, একদম কাকাবাবু একদম ঠিক কথা বলেছে, আপনারা কেউ কোথাও আজকে যেতে পারবেন না, আজকে সকলে মিলে আনন্দ করবেন। আমি দরকার হলে সদর দরজা তালা দিয়ে বন্ধ করে রাখবো, তারপরেও এই বাড়িতে থাকতে হবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তার মানে সারা রাত এই বাড়িতে থাকবে আর আমার সঙ্গে ঝগড়া করবে? তখন আবার কমলিনীর মা বলে ওঠে, আমি আপনার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে আসিনি, আমি আমার মেয়ের বাড়িতে এসেছি, সেটা হয়তো আপনি ভুলে যাচ্ছেন। এতদিন তো আমার মেয়েটাকে আপনারা কিছু দিতে পারেননি, আমার মেয়ের সুখগুলো তো আপনাদের সহ্য হতো না। তখনই আবার ঠাম্মি বলে ওঠে, মেয়ের বাড়ি বলে মাথায় করে রেখেন, তাই না? আমাদের কারো বাড়ি না? নতুনকে আমার ছেলের মতো না নাকি? নতুনকে জিজ্ঞেস করুন না, এর নতুন তুই আমাকে বল তো একটা কথা, তুই কি আসলে আমাকে মা মানিস কিনা, আমাকে বল। তখনই আবার নতুন বলে ওঠে, তোমাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি, প্লিজ তোমার অন্তত এবার এসব বন্ধ করা উচিত, প্লিজ। আর হ্যাঁ, তুমি জন্মান্তর ধরে আমার মায়ের মতোই থাকবে, সেটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি, কেন তোমরা শুধু শুধু ঝগড়া করছো? কুর্চি তখন বলে, ও মা, এরকম একটা আনন্দের দিনে তোমরা কেন ঝগড়া করছো? ঝগড়াটা একটু বন্ধ করো না, হয়েছে তো হয়েছে, এত ঝগড়া করতে হবে না। ঠাম্মি তখন বলে, ও সব দোষ এখন আমার, তাই না? আরে আমার পক্ষে তো কেউ কথা বলিস না, সব দোষ এখন আমার হয়ে গিয়েছে। তোরা সকলে ওনার পক্ষ নিয়ে কথা বলছিস, আমার পক্ষ নিয়ে কেউ কথা বলছিস না। এই যে নতুন বউ এসেছো, তুমিও কি এভাবে চ্যাটাং চ্যাটাং কথা শোনাবে নাকি? আসো তো তোমাকে একটু দেখি। তখনই মিঠিল দাঁড়িয়ে থাকে। মিঠিল তখন দাঁড়িয়ে ঠাম্মিকে বলে, না গো ঠাম্মি, আমি কেন তোমার সঙ্গে ঝগড়া করতে যাব? আমি কোনোভাবে তোমার সঙ্গে ঝগড়াও করব না, তোমার সঙ্গে চ্যাটাং চ্যাটাং কথাও বলবো না, এগুলো না একদম ভুলে যাও। আমি একদম লক্ষ্মী মেয়ের মতো তোমার কাছে থাকবো, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কি ঠাম্মি, একটু পর তো আমার বাবা মা আসবে, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে কি বরণ করে নিবে না? আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বলো তো? তখনই আবার কমলিনী তার মাকে বলে, মা হয়েছে, এসব কিছু বন্ধ করো না, কেন তুমি শুধু শুধু এসে ঝগড়া বাঁধাচ্ছ? তখনই আবার কমলিনী মা বলে, বুড়িমা তোর এটা মনে হলো আমি ঝগড়া বাঁধাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু এতই অসুবিধা হচ্ছে, আমি বন্ধ করলাম, আমি তোর সুখের কথা চিন্তা করে সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু উনি যে আমাকে অপমান করছে, এগুলোর কোনো মানে হয় না, তাই না? ওনার ছেলে তো ওনাকে রেখে চলে গিয়েছে, এখন এইভাবে বড় বড় কথা বলছে। তখনই আবার কমলিনীর মুখে কথা শুনে ঠাম্মি বলে ওঠে, এই যে আপনার মেয়ে আপনাকে চুপ করতে বলেছে, বুঝতে পারলেন তো? আমাকে বলেন বারবার শুধু আমার ছেলের কথাটা টেনে আমার দুর্বল জায়গায় হাত দিন তো, এটা না আমার কোনোভাবেই সহ্য হয় না। আমার ছেলে নেই বলে আপনারা এভাবে অপমান করবেন, আমার পক্ষ নিয়ে কেউ কথা বলবে না, এই বলে তখন ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে। কমলিনী তখন ঠাম্মিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, মা আপনি কান্না করছেন কেন? দুজনেই তো ঝগড়া করছেন, ঠিক আছে, দুষ্টু মিষ্টি হাসি কান্না, এর মধ্যে আবার কান্না করার কি দরকার বলুন তো? ঠাম্মি তখন বলে, না তোমার মা যেভাবে কথাগুলো বলছে না, আমাকে লাগিয়ে লাগিয়ে কথা বলছে, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছে, সেগুলো কি তোমার গায়ে লাগছে না নাকি? তাদের এই ঝগড়া দেখে তখনই নতুন মুচকি মুচকি হাসতে শুরু করে। কমলিনীর বাবা তখন বলে, হয়েছে তো, আর ঝগড়া করতে হবে না, এবার অন্তত একটু থামুন থামুন। অয়নদীপ তখন আবার ঠাম্মিকে বলে, শুনুন বা, আমি কিন্তু জামাই মানুষ, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে আপনি ঝগড়া করছেন, এটা কিন্তু একদমই শোভা পায় না। তখন আবার ঠাম্মি বলে, হ্যাঁ আমি তো ঝগড়া করি, তোমার শাশুড়ি তো খালি ঝগড়া করে, ওপর দিকে যে আরেকজন ঝগড়া করছে সেটা তো তোমাদের কারো কোনো দিকে চোখেই পড়ছে না, সব দোষ এখন আমার হয়ে গিয়েছে, তাই না? তখন আবার বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে লক্ষ্মী, তুই চুপ করে থাকলেই তো হয়, এত কথা কেন বলছিস? মেয়েটা
মেয়েটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ যাবত। আমি তখন বলে, ছি ছি ছি, নিজের বোন হয়ে আমার বিরুদ্ধে কথা বলছো, এটা দেখতে না আমার ভালো লাগছে না। তখনই আবার বড় ঠাম্মি বলে, আরে তুই যেভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলছিস সেটা দেখেই তো আমি বললাম, আর কত কথা বাড়াবি, এবার কথা না বাড়িয়ে মেয়েটাকে বরণ করে ঘরে তুলতো। তখনই আবার কুচি বলে ওঠে, বলছিলাম কি মাসিমা, আপনি এবার অন্তত একটু হাসুন না, আপনি কেন মুখটা গোমরা করে রেখেছেন? মুখটা গোমরা করে রাখবেন না। কমলিনী বলে, কী ব্যাপার মা, তুমি মুখ বেজার করে রয়েছো চুপচাপ। তখনই আবার কমলিনীর মা বলে, জোর করে কি হাসা যায় নাকি, আমি কি জোকার? তখনই কাকামণি বলে ওঠে, হ্যাঁ জোকার। তখনই আবার কমলিনীর বাবা বলে, হ্যাঁ তুমি তো জোকারই। আর তখনই কমলিনীর মা রেগে গিয়ে বলে, কি বললে তুমি আমাকে জোকার বললে? তখনই কমলিনীর বাবা বলে, আরে না এটা বলিনি, তুমি হয়তো বা শুনতে ভুল করেছো, আমি ওইটা বলিনি, ওইটা মিন করিনি। কমলিনীর মা সকলের মাঝে বলে ওঠে, আমি বাবা জোর করে কোনো হাসতে পারবো না, আমার সেটা নেই এখন। তখন আবার ঠাম্মি বলে, হ্যাঁ হাসবেন কি করে, হাসার জন্য কি আর এসেছেন নাকি? এসেছেন তো ঝগড়া করার জন্য, ঝগড়া না করলে কি আর শান্তি পাবেন? এদিকে ঠাম্মি বর্ষা এবং বুবলাইকে বলে, তোরা তো দেখলাম এতক্ষণ ছবি তুললি সবার, আমাদের ছবি কোথায়, আমাদের ছবি কি তুলবি না? তখনই বর্ষা এবং বুবলাই বলে, তোমরা যেভাবে ঝগড়া করছো তোমাদের ছবিটা কখন তুলবো আমাকে বলো তো, ছবিটা তোলার তো সময়ই পাচ্ছিলাম না, তোমরা বরং এক জায়গায় আসো তারপর তোমাদের ছবি তুলে দিই। তখনই আবার কমলিনীর মা বলে, আমি কোথাও যেতে পারবো না, ওনার যদি এতই ছবি তোলার ইচ্ছা হয় ওনাকেই আসতে বলো। তখনই দুজনে আবার ঝগড়া লেগে যায়। এই বলে তখন দুজনকে টানতে টানতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে দুজনকে জড়িয়ে ধরে। আর তখনই সকলের মাঝে বর্ষা ছবি তুলতে শুরু করে। বর্ষা নিজেও একটা সেলফি তুলে। আজকে পুরো পরিবার একসঙ্গে হয়েছে, পুরো পরিবার একসঙ্গে ফটো সেশন করছে, বাড়িতে আনন্দের জোয়ার ভেসে উঠেছে। সকলে ঘরে চলে যায়। আর তখনই অয়নদীপ এবং নতুন দুজনে কথা বলতে থাকে, নতুন দা আপনার কাছে না আমার একটা আর্জি রয়েছে, আমাকে কিন্তু কোনোভাবে কুচি সময় দেয় না। এই বাড়িতে এসেছি, আমাদের বাড়িতে শুধু শুধু বাপের বাড়ি করে, এবার কিন্তু অন্তত এটা আপনার একটা মীমাংসা করে দিবেন, আমি বলে দিলাম। রাতের বেলা সকলেই মিলে গান গাওয়ার একটা প্ল্যান করে, সকলেই তখন বসে পড়ে। সকলেই কমলিনীকে বলে গান গাওয়ার জন্য, কমলিনী বলে আমি যাচ্ছি, আমি এখন গান গাইতে পারবো না। নতুন তখন বলে, কোথায় যাচ্ছ, এরকম একটা আনন্দের দিনে গান গাইতে হবে না? অবশ্যই গান গাইতে হবে। কুর্চি তখন বলে, বৌদি তুমি কোথায় যাচ্ছ, ছেলের বাসর বলে কি তুমি চলে যাচ্ছ নাকি? মিঠিল তখন বলে, কাকিমা তোমাকে কিন্তু কোথাও যেতে দেব না, তুমি এখানেই বসো, সকলেই মিলে আজকে কতটা আনন্দ করব। কতদিন পর আবার সকলেই এক হলো, তোমার মনের আশা পূর্ণ হলো, সকল কিছুই তো হলো, কেন তুমি এরকমটা করছো? তুমি একদমই যাবে না। এদিকে সকলেই মিলে অয়নদীপকে গান গাওয়ার জন্য বলে। অয়নদীপ তখন বলে, আমি আমি আবার গান গাইবো? কমলিনী বলে, আমি আমি থাকবো এখানে, আসলে কাজ বাজ বাকি রয়েছে তো সেজন্য বলছিলাম আর কি, তাছাড়া তেমন কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে বসি, একটু আড্ডা ফাড্ডা দিই, গান গাই। এদিকে কুর্চি তখন মিঠিলের দিকে তাকে বলে, মিঠিল এখন কিন্তু তোমার শাশুড়ি মা, মা বলে কিন্তু ডাকতে হবে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, মা বলে তোমাকে ডাকতে হবে। তখনই আবার কমলিনী বলে ওঠে, থাক না দিদিভাই, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। নতুন তখন বলে, কাকিমা মা, কাকিমার শেষেও কিন্তু মা শব্দটা আছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। বাবিলের মনটা খারাপ। তখনই কমলিনী প্রশ্ন করে, কী ব্যাপার বাবিল, মনটা খারাপ কেন? বাবিল তখন বলে, কই না তো, আমার মন তো খারাপ না, তোমাদের মন ভালো হলেই হলো। আমার ভেতরে কী চলছিল তোমরা তো সেটা কখনো জানার চেষ্টা করোনি, আমাকেই ভুল বুঝে গিয়েছো। অয়নদীপ তখন বলে, হয়েছে, সুখ দুঃখের কথা এখন ছাড়ো তো, এখন অন্তত আমরা গানের প্রোগ্রামটা শুরু করি, গান গাওয়ার জন্যই তো এখানে বসেছি, তাই না? অন্যদিকে মিঠি আর কৃষাণু দুজনেই কথা বলতে থাকে, দুজনেই হাসি খুশি মেতে উঠেছে। কৃষাণু তখন বলে, হ্যাঁ আমি কিন্তু গানের জন্যই কিন্তু আজকে রাতে এখানেই থেকে যাব, তাছাড়া আমি চলে যেতাম, কালকে সকালে অবশ্য আবার আসতাম, কিন্তু যেহেতু গানের আড্ডা তাই আর কোথাও গেলাম না। নতুন তখন বলে, বলছিলাম কি আমার কিন্তু গান গাইতে আপত্তি নেই যদি কমলিনী গান গায়। আর তখনই অয়নদীপকে বলে, আচ্ছা তুমি তাহলে প্রথম শুরু করো, তোমাকে দিয়ে শুরু করি। অয়নদীপ তখন বলে, ও আমিই তাহলে শুরু করব, বেশ তাহলে হলো, আমি না হয় শুরু করলাম। কুচি তখন বলে, ও আবার গান গাইবে কি, ও আবার গান গাইতে পারে নাকি? অয়নদীপ তখন বলে, এই তো শুরু হয়ে গেল। কমলিনী বলে, হয়েছে দিদিভাই, এভাবে অপমান করার কী দরকার, তোমরা প্লিজ এবার অন্তত ঝগড়াটা বন্ধ করো, ঝগড়াটা বন্ধ করলে আমি বাঁচি। অয়নদীপ বলে, বাড়িতে ঝগড়া করছো, আবার এখানেও এসে ঝগড়া করছো বাপের বাড়িতে, হ্যাঁ? তখনই আবার সুলক্ষণা বলে ওঠে, এভাবে ঝগড়া না করলে কি হয় না, তুমি চলে আসার পর থেকে তো বাবার ব্লকেজ বেরিয়ে চলেছে। তখনই আবার অয়নদীপ বলে ওঠে, তুমি কি বলতে চাচ্ছ, যে এর আগে আমার ব্লকেজ ছিল না, তুমি কি সেটা বলতে চাচ্ছ নাকি? তখনই আবার কুর্চি বলে, এই শোনো, এইসব কথা না এখন বন্ধ করো, এইসব কথা একদম শুনতে আমার ভালো লাগছে না, তোমার শুধু এই ব্লকেজ করে আমার মাথাটাকে একদম খেয়ে ফেলেছো। তখন অয়নদীপ বলে, কেন, যেটা সত্যি সেটা কি বলবো না, আমি তো সত্যি কথাটাই বলছি। এদিকে বারবার সকলেই তাকিয়ে থাকে,
বাবিলের দিকে। তখনই আবার মিঠিল বলে, কী ব্যাপার বাবিল, তুমি এভাবে মুখটা গোমরা করে রেখেছো? বুবলাই তখন বর্ষাকে বলে, দেখলে তো বাড়িতে কত আনন্দ হচ্ছে, সকলে একসঙ্গে থাকলে কতটা আনন্দ হয়, তুমি তো সেটা ভুলেই গেলে। তখন এবার বর্ষা বলে, হ্যাঁ সেটা আমি ভুলে গিয়েছিলাম, এখন হারে হারে বুঝতে পারছি। তখন এবার কুচি বলে, হারে হারে আবার সেটা কি কথা? হারে হারে এটা হলো খারাপ অর্থে ব্যবহৃত হয়, তুমি প্লিজ একটু শব্দগুলো একটু উচ্চারণ করবে ভালো করে। এদিকে কমলিনীর উপর ভীষণ রকম রাগ করে থাকে বাবিল কমলিনীকে বলে, তুমি সবচেয়ে আমার আপনজন ছিলে, কিন্তু তুমি আমাকে সবচেয়ে বেশি ভুল বুঝলে। মিঠিল তখন বলে, এই কথাগুলো আজকে না বললে হয় না? আমি জানি তুমি সারা জীবন এই কথাগুলো বলবে।